মানুষ কি অকারণেই ভূতকে ভয় পায়, নাকি এর পেছনেই আসলেই কোনো রহস্য আছে? আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় FM 71.0 এর ভূত স্টোরিতে। আমি আরজে শম্পা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথা থেকে শুনছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্পটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা কিংবা আপনাদের লেখা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হলো bijoyfm71.0@gmail.com। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের ঘটনাটি শুরু করছি আর কথা না বাড়িয়ে। আমি আবির। এখন যে এক্সপেরিয়েন্স শেয়ার করব তা আমার সাথেই এবং আমার বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি তখন ক্লাস 8 পড়ি, 2008 সাল। আমাদের এক মহিলা ভাড়াটিয়া সেদিন মারা যায়। সব কিছুই ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টো পড়ানো হয়। মানে যেদিকে পা থাকবে সেদিকে বসানো মাথা, আর যেদিকে মাথা সেদিকে বসানো হয়েছিল পা। পরে ব্যাপারটা বুঝতে পারলে ভুলভাবেই তাকে কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়ি খুলনার খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনীটি শুরু হয়। ওই দিন রাতেই যখন তার স্বামী টয়লেটে যায় এবং সেই মুহূর্তে কারেন্ট চলে যায়, কিন্তু আবার 10 থেকে 15 সেকেন্ডের ভিতরেই তার বউয়ের গলায় এমন একজন কেউ বলে ওঠে, এই মোমটা নাও। ভয়ে তখন ওই মহিলার স্বামী সেন্সলেস হয়ে যান। তবে এভাবেই কিছুদিন চলে, কিন্তু এতে ভয় আরও বেড়েই চলে। তারপর হুজুরের সঙ্গে যখন তারা কথা বলে, তখন হুজুর বলে টাচটা তুলে আপনারা আবার গোসল করিয়ে তাকে জানাজা পড়ান, আবার তারপর তাকে কবর দিন। তখন মাত্র কেবল 8 দিন হলো সেই মহিলা মারা গেছে। দুপুরের লাশ উঠানোর জন্য গেলেই কবরের মাটি উঠানোর পর আমি আর সবাই যা দেখলাম তার কোনোদিন কেউ দেখতে চাইবে না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভেতরে পড়া। এরপর 3 জন হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দুরুদ পড়ে কাফনের কাপড়টা টেনে বের করতে থাকলো। একসময় যখন কাপড়টা বের হয়ে আসে, মহিলাটির লাশটি তখন আবার আস্তে আস্তে শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয়, জানাজা পড়ানো হয়, তারপর আবার কবর দেওয়া হয়। এর অনেক দিন পরে মহিলাটির স্বামী আবার বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর লোকটি যখন বাসায় রাতে একা ছিলেন, পরদিন সকাল থেকে তাকে আর কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেকদিন পরে তাকে প্রায় বাসার 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পাওয়া যায়। সে কোথায় গিয়েছিল আমরা যখন জানতে চাই, তখন সে বলে সেই রাতে তার বউয়ের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় আর তার বিয়ের ব্যাপারটি জিজ্ঞেস করে। লোকটি যখন বলে সে আবার বিয়ে করেছে, এই কারণে তার স্ত্রী নাকি তাকে থাপ্পড়ও মারে। সেই থাপ্পড়ের দাগটা তখন আমরা স্পষ্ট দেখতে পেরেছিলাম। এর 2 দিন পর তখন লোকটি মারা যায়। কিন্তু ঘটনাটি কিন্তু এখানেই শেষ হয় না। লোকটি মারা যাওয়ার পরও এখনো তাকে বাসার বাহিরে আমরা মাঝে মাঝে রাতের বেলা হাঁটাহাঁটি করতে দেখি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানের প্রত্যেকটি ঘটনা কিন্তু সংগ্রহীত। আসল লেখকের নাম না জানার কারণে আমরা কিন্তু নামটি প্রকাশ করতে পারছি না। এই ঘটনাটি যে লিখেছেন সে যদি আমাদেরকে শুনে থাকে, তাহলে কিন্তু কমেন্ট করবেন যে লেখাটি আপনার। আর বিদায় নেওয়ার মুহূর্তে আরও একটি কথা বলতে যাচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কিংবা আমাদের পেজটিকে ফলো করে না থাকেন, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয়ের সঙ্গে থাকবেন, ভূত স্টোরির সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমি আরজি শম্পা। খোদা হাফেজ।